আজ আমি বাংলার সবথেকে বড় রক্তদান শিবিরে রক্ত দিতে চলে গেলাম। রক্তদানটি কোথায় হচ্ছিল সব কিছু তোমরা এই ভিডিওতে জানতে পারবে। হ্যালো এভরিওয়ান, আমি শুভ চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেছিলাম সবার ফার্স্টে জিম করতে। খুবই আর্লি মর্নিংয়ে আমি উঠে জিমে যাই। তো আজকে তারও সকালবেলা গেছিলাম কারণ একটু বেরোনোর ছিল। তো যাই হোক, জিম থেকে এসে রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর এদিকে ওয়ার্ল্ড কাপের আমেজ সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে, তার প্রতিচ্ছবি তোমরা আমার পিছনেই দেখতে পেলে। তো চলে গেলাম নেতাজি ইনডোর স্টেডিয়ামে। তো নেতাজি ইনডোর স্টেডিয়ামে আপাতত আমি আর ভুবনদা গেছিলাম সবার ফার্স্টে। তারপর অপেক্ষা করছিলাম আমাদের আর তিনজনের জন্য। তো সবাই চলে এসছে। তো এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভেতরটা, পুরোটাই এসি দিয়ে করা ছিল। আর এটা হচ্ছে দুর্গা উৎসব উপলক্ষে একটা রক্তদান শিবির, খুবই অনেকটা বড় করে। স্টেডিয়ামে ঢুকতেই অনেক সেলিব্রিটির দিকে চোখ গেল, বাট তাদেরকে পাত্তা না দিয়ে সাইড কাটিয়ে আমরা আমাদের যেই কাজটা করতে গেছিলাম সেই কাজটা করতে চলে গেলাম রক্ত দিতে। পয়েন্ট টু বি নোটেড, অনেক সুন্দরী সুন্দরী মেয়ে দেখতে পেয়েছি কিন্তু। যাই হোক, রক্ত দিতে গেলে সবার আগে মেডিকেলে পাস করতে হয়। তো মেডিকেলে পাস করে গেলাম, ভুং ভাং যা হোক করে একটা কিছু বলে টালে পাস করে দিয়ে শুয়ে পড়লাম রক্ত দিতে। তো এই সেই মুহূর্ত যেখানে একটু নার্ভাস লাগছিলো, কারণ অনেককে দেখছিলাম মাথা ঘুরে পড়ে যাচ্ছিলো, ওটাই একটু নার্ভাস লাগছিলো। আর তাছাড়া কিছুই না। বাট তারপরে সুচটা ঢোকানোর পর অল ইজ ওকে। তো তারপরে সুচটা ঢুকিয়ে রেখে দিল, পুরো একটা পাউচ পুরো রক্ত নিয়ে নিল। যাই হোক, আর বাকিরা আমার পাশেই ছিল। এপাশে ছিল ভুবনদা। এটা আমার বেড ভাই, এটা আমার বেড, কেউ হাত দিবি না। এত দূরে গিয়ে রক্ত দেওয়ার মেন কারণ একটাই, এই যে এই কার্ডটা, ফোরেমের এই কার্ডটা। তো এই কার্ডটা হচ্ছে দুর্গাপুজোর পাসও বলতে পারো। তো যে কোনো প্যান্ডেলে গিয়ে এটা দেখালে ভিআইপি গেট দিয়ে তোমাকে এন্ট্রি করিয়ে দেবে। তো একটা কার্ডে টোটাল 4জন এন্ট্রি নিতে পারবো। ঠিক আছে, তো চলে গেলাম টিফিন আনতে। তো টিফিনে বেশ ভালো ভালোই জিনিস দিয়েছিলো। এখানে লস্যি, তারপরে দুটো প্যাকেট দিয়েছিলো ব্রেকফাস্ট, তারপরে লাঞ্চ দুটোই দিল। তারপর বাইক নিয়ে আমরা দুজন চলে গেলাম, বাকিরা ওভার বুক করে যাচ্ছিলো বাড়ি। তো টুকটুক করে বাড়ি চলে গিয়ে দেখলাম ভেতরে কী রয়েছে, দেখলাম জিরা রাইস আর চিলি চিকেন, আর খেতে সত্যি অসাম ছিল। তো আর সন্ধ্যাবেলা চলে গেলাম একটু চুল কাটতে, চুল ফুল কেটে নিয়ে এসে চলে গেলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এই 10 নম্বরে আমার একদম পছন্দ হয় না, 10 নম্বরেই বারবার আমার কপাল থাকে, 10 নম্বরেই গাড়ি দেয়। 10 নম্বরটা এত ভেতরে, আশা করছি যারা বনগা লোকালের প্যাসেঞ্জার তারা রিলেট করতে পারবে, এত বাজে লাগে। যারা সাউথ লাইন থেকে আসে তাদের জন্য ঠিক আছে, বাট আমার একদমই ভালো লাগে না। রাতে ডিনারে ছিল মাংস, যেহেতু দুপুরবেলা চিলি চিকেন খেয়েছিলাম তাই মাংসের স্বাদটা খুবই বেমানান লাগছিলো, বাট তাও খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আর তোমরা অপেক্ষা করো নেক্সট ব্লগের জন্য। অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও। টাটা।